নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এটা ছিল আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিনের গল্প। সো চতুর্থ দিনে আমরা যাচ্ছি হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। সো অলরেডি আমাদের সমস্ত চেক ইন পর্ব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আমাদের ক্রুজের দিকে। আর আজকে আমাদের ক্রুজের নাম হচ্ছে গ্রিন ওশান 2। আর আমাদের আজকে ক্রুজের টাইম ছিল সকাল 9:45-এ। তো হ্যাভলক থেকে আমাদের নীল আইল্যান্ড পৌঁছাতে সময় লাগবে মোটামুটি ঘন্টা দেড়েক মতন। আর অলরেডি আজকে আমরা ব্রেকফাস্ট করেই এসেছি, যেহেতু আজকে অনেক বেলায়, তো সেই কারণে। আর তাছাড়া আজকে আমাদের এই ক্রুজে প্রত্যেকের টিকিট মোটামুটি আমাদের একটা করে অন্তত উইন্ডো সিট পেয়েছি, তাই আমরা এই বাইরের এত সুন্দর জলের দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। সো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ড। আর এখন এখান থেকে আমরা সমস্ত লাগেজ কালেক্ট করে এখন আমরা সোজা চলে যাব আমাদের আজকের যে হোটেল আছে নীল আইল্যান্ডে সেখানে। পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানায়। আর আসার সাথে সাথেই আমাদের প্রত্যেকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। সো চেক ইন পর্ব কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আমাদের রুমের দিকে। সো আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। লিফট থেকে বেরিয়েই এইখান থেকে গিয়ে এখানে পরপর অনেকগুলো পাশাপাশি রুম রয়েছে, আর আমরা আমাদের রুমগুলো পরপরই পেয়েছি। সো চলুন আমরা যে রুমটায় আছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের রুম 510। আর প্রত্যেকটা রুমই এখানে মোটামুটি প্রায় একই ধরনের। সো একটাই রুম আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ স্পেসিয়াস বলা চলে। আর এই হচ্ছে টিভি, ছোট্ট একটা টিভি দেওয়া রয়েছে। টিভি ক্যাবিনেটটা বেশ সুন্দর। আর দরজা দিয়ে ঢুকেই বাদিকে পড়ছে প্রথমে ওয়াশরুম। তো ওয়াশরুমে পরে যাচ্ছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, জামা কাপড় টুকিটাকি রাখার জন্য। ওয়ার্ডরোবটা বেশ বড়। আর এদিকে রয়েছে একটা বিশাল বড় মিরর, যেটা খুব দরকারি এবং যেটা আমার খুব ভালো লেগেছে, যে একটা বড় মিরর দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, দুটোই হেয়ার ড্রায়ার রয়েছে, বাট হেয়ার ড্রায়ার আমাদের লাগেনি, যাই হোক। আর এদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর রয়েছে এদিকে ইলেকট্রিক কেটেল, চা কফির সমস্ত সরঞ্জাম, জলের বোতল সমস্ত কিছু রয়েছে। এদিকে রয়েছে একটা বেডসাইড টেবিল দুপাশেই রয়েছে। আর এই হচ্ছে বেড, একটা বড় কিং সাইজ বেড, ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। ফ্যান রয়েছে, এসি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও বেশ বড়। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। আর তাছাড়া সমস্ত কিছুই যা যা লাগে মোটামুটি সব কিছুই দেওয়া রয়েছে। আর তার সাথে যেটা থাকে, মানে প্রত্যেকটা হোটেলেই যে টয়লেট্রিজ দেওয়া থাকে সেগুলো রয়েছে। সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, চিরুনি সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর এবার চলুন এই রুমের সব থেকে আমার যেটা বেস্ট পার্ট লেগেছে সেটা শেয়ার করি। আপনারা তো দেখতেই পেলেন কেন বেস্ট পার্ট বললাম। রুম থেকে বসেই আপনারা পুরো সি বিচ এনজয় করতে পারবেন, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। আর জানি না ক্যামেরায় আপনাদেরকে কতটা তুলে ধরতে পারলাম, তবে খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। আর এই হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমের ব্যালকনি, মানে একটা থেকে আরেকটা টুককেই আরেকটা রুমে চলে যাওয়া যাবে, যাই হোক। আর এই হচ্ছে নিচে এখানে প্রত্যেকটা ছোট ছোট কটেজগুলো রয়েছে। আর রয়েছে এখানে একটা বড় গার্ডেন। এদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য দোলনা, বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, একটা বসার জায়গা রয়েছে, প্লাস এদিকে রয়েছে আরও অনেকগুলো রুম। তো নিচে থেকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। সো এখন আমি বসে পড়েছি খেতে, মানে এটা চলছে আমার লাঞ্চ। আজকের লাঞ্চে এইরকম নুডলস দিয়েই কাটিয়ে দেবো। তার কারণ হচ্ছে আন্দামানে এসে যেটা দেখলাম যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানকার টেস্ট বলুন বা মানে খাবার দাওয়ার কোয়ালিটি, মানে কোথাও যেন একটু সেই যে টেস্ট সেইটাকে আমরা কোথাও না কোথাও মিস করছি। তো এইভাবেই মোটামুটি খাওয়া দাওয়া
কমপ্লিট করে নেব। আজকের লাঞ্চটা এইটাই থাকবে আমার। আর যদি পরে খিদে পায় তো টুকটাক তো রয়েছে। আর বিশেষ করে আমরা এখানে প্রচুর ডাব খাচ্ছি, ডাবের জল দিয়ে বেশ পেটটা ভরে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন আজকে বেরিয়ে যাব আরও দুটো জায়গার উদ্দেশ্যে। আর আমরা যে এখানে আছি এইখানকার সি বিচে আমরা যাব বিকেলবেলা সানসেটের জন্য, কারণ এখানে সানসেটের জন্য খুব ফেমাস জায়গা। তো চলুন এখন চটপট করে খেয়ে আমরা এখন বেরোবো। চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য ভরতপুর বিচ। আর ভরতপুর বিচের দিকে যাওয়ার আগে কতগুলো ছোট ছোট ভাতের হোটেল রয়েছে, তো সেইখানেই আমাদের কয়েকজন মেম্বার চলে গেছে তাদের লাঞ্চের জন্য। আর সেই ফাঁকে আমরা এই যে ধারে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে সেখানে আমরা একটু কিছুক্ষণ গিয়ে জিনিসপত্র দেখে দরদাম করে এখন আমরা সকলে মিলে চলেছি একেবারে বিচের দিকে। আর এই বিচ কিন্তু নীল আইল্যান্ডের জেটি থেকে খুবই কাছাকাছি, একেবারে 500 থেকে 600 মিটারের মধ্যেই বলা চলে। আর এই আইল্যান্ডে মানে এই বিচে সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করানো হয়, সেটা জেট স্কি হোক কিংবা ব্যানানা বোট রাইড হোক, স্নর্কলিং হোক কিংবা গ্লাস বটম বোট রাইড হোক, মানে সব ধরনেরই করা হয়। তবে সম্ভবত কোনো কারণবশত সেই সময়টাতে আমরা যখন গিয়েছিলাম সেই সময় সমস্ত রাইড বন্ধ ছিল। আর তাছাড়া এখানে ফটোগ্রাফিও হয়, তো চাইলে আপনারা কথা বলে ফটোগ্রাফারদের সঙ্গে ফটোগ্রাফিও করে নিতে পারেন। আর তাছাড়া জলের রং বা জল নিয়ে সে আলাদা করে কিছুই বলার নেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটাই হচ্ছে নীল আইল্যান্ডের জেটি। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যে। এটা হচ্ছে লক্ষ্মণপুর 2। লক্ষ্মণপুর 2 হচ্ছে বিশেষ করে ন্যাচারাল ব্রিজের জন্য পরিচিত। আর সেখানে যাওয়ার সময় বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে আর তারপরে এই যে এখান থেকে শুরু হচ্ছে আমাদের দুর্গম রাস্তা। অর্থাৎ এখান থেকে এত দূর অবধি আমরা যে এসছি খুবই ভালো সুন্দর একদম সিঁড়ি সুন্দর রাস্তা ছিল, তবে এখান থেকে শুরু হচ্ছে একেবারে এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা। প্রখর রোদ আর তার সাথে মারাত্মক গরম, মানে এই দুটোকে সাথে নিয়ে আর এরকম উঁচু নিচু পাথুরে রাস্তা এবং অনেকখানি রাস্তা এইভাবে অতিক্রম করতে হয়েছে। তবে বয়স্ক মানুষদের জন্য খুবই কষ্টকর এই রাস্তা পেরিয়ে আসা। তো সেই কারণে আমাদের দু একজন মেম্বার বেশ কিছুটা আসার পরে তারা এক জায়গায় বসে রেস্ট করছিলেন এবং আমরা বাদবাকি লোকজন সবাই সেই জায়গায় পৌঁছাতে পারি। তবে যেহেতু এখানে ভাটার সময় ছাড়া আসা যায় না, না হলে তো পুরো জলে ভর্তি থাকে, তো সেই কারণে এই রকম সময়টাতেই আসতে লাগে একদম দুপুরবেলা। বাট যখন আমরা এসে পৌঁছালাম আর এইরকম একটা দৃশ্য চোখে দেখতে পেলাম, তখন এই এতখানি কষ্ট সবটাই যেন ফিকে হয়ে গেল। তার কারণ আন্দামানের প্রতিটা জায়গায় সুন্দর, তবে এই জায়গাটা একেবারে অন্যরকম একটি জায়গা, এই ন্যাচারাল ব্রিজ। তো সেই কারণে আমাদের এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। আর ফেরার সময় দেখতে পেলাম এই আনারসের মতন একটি ফল, যেটা কিনা কেয়া গাছের ফল। দূর থেকে দেখতে একেবারে আনারসের মতন, তবে কাছে গিয়ে বুঝলাম এটা কেয়া গাছের ফল। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী তৃতীয় এবং আজকের মতন শেষ গন্তব্য লক্ষ্মণপুর 1, যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা যে রিসর্টে আছি। ও হ্যাঁ, আপনাদেরকে তো আমাদের রিসর্টের নামটাই বলা হয়নি। আমরা যে রিসর্টে আছি তার নাম হচ্ছে পার্ল পার্ক বিচ রিসর্ট। তো সেই রিসর্টের একেবারে কাছে যে সি বিচটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রুম থেকে বসে, সেই সি বিচেই আমরা এখন যাচ্ছি আজকে সানসেট উপভোগ করার জন্য। কারণ এই বিচে সানসেটের জন্য খুবই ফেমাস, তাই এখন আমাদের সেই বিচে যাওয়ার পালা আর সেখানে গিয়ে একটু রিল্যাক্স করার পালা। আর তার আগে বেশ এরকম কিছুটা রাস্তা পেরোতে হবে। তো রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, এরকম বড় বড় গাছ রয়েছে রাস্তার দুধারে, একেবারে অসাধারণ জায়গা। তো আমরা কিছুটা আসার পরে বিচের কাছাকাছি এসে একটু ডাবের জল খেয়ে গলা ভিজিয়ে চলে এলাম এই সি বিচের ধারে। কি অসাধারণ জায়গাটা শুধু দেখুন, একেবারে সানসেটের মুহূর্ত। আর এই গাছগুলো না একদম অন্যরকম গাছ। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, একটু কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে। আর এই সময়টা কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ এখন আর একদম গরমও নেই, একেবারে বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা সানসেটের জন্য, তাই আমরা সেখানেই অপেক্ষা করছি। তবে একটা সমস্যা দেখলাম এখানে, যে ফোনের যে নেটওয়ার্ক সেটা খুবই পুয়ার, মানে একেবারেই পাওয়া যাচ্ছে না, সবই কিছুই বন্ধ। তবে এই যে সি বিচের এই জায়গাটায় একমাত্র একটু পাওয়া যাচ্ছে টুকটাক, তা বাদে আমাদের রিসর্টে কিন্তু একেবারে কোনো টাওয়ারে কোনো ব্যাপার নেই।
সুন্দর এখানকার সানসেট আমরা দেখলাম, উপভোগ করলাম, খুব ভালো লাগলো। তো এবারে ফিরে যাব আমরা আমাদের রিসর্টে, কারণ সূর্যি মামাও এখন তার বাড়িতে চলে যাচ্ছে। তো আর তাছাড়া এখানে না স্কাই গেজিং করানো হয়, তো স্কাই গেজ যদিও আমরা করিনি, তবে এখানে দেখছিলাম যে অনেকেই রয়েছে স্কাই গেজিংয়ের জন্য। আর এই হচ্ছে আমাদের রাতের রিসর্ট, রাতের ভিউ, খুবই সুন্দর লাগছে। আর কালকে সকালবেলা আমি শেয়ার করব পুরো রিসর্টটা, মানে এখানে সুইমিং পুলও আছে, এখান থেকে সি বিচও এনজয় করা যায়। তো সকালে অবশ্যই আপনাদের সেই দিকটা নিয়ে যাব। আপাতত এই হচ্ছে নাইট ভিউ। আর এবার চলুন যাব আমরা এখন ডিনারে। আর এখানে আজকে আমাদের আছে পুরোপুরি বুফে। তো প্রথমেই আছে স্যালাড, এদিকে আছে পাঁপড়, আছে ভেজ স্যুপ, এদিকে আছে আলু দিয়ে একটা প্রিপারেশন, আর তার সাথে এদিকে আছে রাইস, আছে ডাল মানে ডাল ফ্রাই, তার সাথে আছে কড়াই ভেজ, আর এদিকে আছে রুটি কিংবা নান। আর ডেজার্টের মধ্যে আছে এখানে সিমুইয়ের পায়েস, আর নন ভেজের মধ্যে আছে এখানে ফিশ ফ্রাই, এই হচ্ছে ফিশ ফ্রাই। আর তার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে চিকেন মশালা, এই হচ্ছে চিকেন মশালা। তো এই ছিল আমাদের ডিনার। ওভারঅল ডিনার খুবই ভালো ছিল। তো আমরা সকলে ভালো মতন খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি একটু বাইরে, একটু হাঁটাহাঁটি করতে। তো বেশ কিছুক্ষণ বাইরের সময় কাটিয়ে এই ছিল আমাদের আজকে চতুর্থ দিনের আন্দামান ভ্রমণের গল্প। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।